কিবোর্ড কিভাবে ধরতে হয় আমরা জানি না। কোনো কিছু কারেকশন করতে হলে আমাকে বারবার মাউস ধরতে হয়। যে আমি মাউস ধরলাম, মাউস ছাড়লাম, কেন কয়েকটা সেকেন্ডের ব্যবধান হয়। কয়েক সেকেন্ড ব্যবধান ব্যবধান মানেই হলো আপনি 2 থেকে 3টা শব্দ কম টাইপ করতে পারতেছেন। এই মাউস না ধরে কিভাবে কার কপি পেস্ট কিভাবে কারেকশন করা যায়, এই মেথডগুলো শিখতে হলে অবশ্যই আপনাকে ফেনেসিয়ায় আসতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরুল্লাহ। আমার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাদারবাড়ি ইউনিয়ন। আপনারা সবাই গভীর সমুদ্রের বন্দরের নাম শুনেছেন। আমার জন্ম হচ্ছে এই মাদারবাড়িতে, আর বেড়ে ওঠা হচ্ছে আপনার কক্সবাজার শহরে। আর আমার পড়াশোনা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে কক্সবাজার সরকারি কলেজ থেকে। আমি কক্সবাজার থাকতে অনেকগুলো চাকরিতে আবেদন করা হতো। কক্সবাজার থেকে ঢাকায় দীর্ঘ জার্নি করে অনেকগুলো পরীক্ষা দিতাম। কিছু কিছু পরীক্ষায় রিটার্নে টিকতাম, বারবার ব্যবহারিক পরীক্ষায় ফেল করতাম। অথচ আমার নিজের কম্পিউটার ছিল বাসায়, রাত দিন টাইপ করতাম, কিন্তু কোনোভাবে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতাম না। যখন বারবার কয়েকটা রিটেনে টেকার পর না আমার একটা ধারণা আসছে বা আমার উপলব্ধি হলো, যদি আমি ঢাকায় থাকি বা কোনো একটা ভালো পরিবেশের মধ্যে থাকি, হয়তো আমার চাকরিটা হয়েও যেতে পারে। তো আমি গুগল, ইউটিউব, ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যমে সার্চ দিতাম যে ষাটলিপি কোথায় শেখানো হয়। আমি ষাটলিপি বলতে মূলত যেটা বুঝতাম, এখানে ঢাকায় আসার আগে এটা হয়তো কম্পিউটারের টাইপ বিষয়ে কোনো কিছু হবে, পরে ঢাকায় আসার পরে বুঝলাম এটা হচ্ছে অন্য একটা ভাষা। তো ঢাকায় আসার পর পরীক্ষা দিচ্ছি, সেখানেও আমি ঢাকায় আসার আমি আসছি এপ্রিল 2 তারিখ 2024 আমি ঢাকায় আসছি। এপ্রিল, মার্চ এবং মেতে আমি প্রথম একটা রিটার্ন পরীক্ষা ঢাকায় আসার পর পাশ করে, সেটা হচ্ছে বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার সাভার। সেটাতে আমি রিটার্নের থেকে আমার মার্ক খুবই ভালো ছিল। এখানে 1-2 মাস পর আমার টাইপ কিন্তু উঠে যায়, মানে আমি টাইপ ভালোই পারি, সেটা নিকুশ বা যে কোনো ফন্টেই হোক ভালো টাইপ পারি। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় যাই, টাইপ যখন শুরু হয়ে যায়, খাপাখাপি শুরু হয়ে যায় নার্ভাসনেস থেকে। এই বুঝে আমি ফেল করে ফেলবো, এই বুঝে আমার হচ্ছে না 20-20, এই ধরনের যে মেন্টাল প্রেশারগুলো থেকে ওই সময় আমার আপনার ইংরেজিতে 10 মিনিট হচ্ছে 330 শব্দ, ক্যারেক্টার প্রায় 1800+, আর বাংলাতে হচ্ছে আপনার নিকুশে 181। অথচ আমি কিন্তু নর্মালি কোচিংয়ে যখন টাইপ করতাম আমার 270-280 এই রেঞ্জে থাকতো। অথচ আমি টাইপে গিয়ে আমার 180 হলো না, হয় আমার 5 জব ওখানেই হয়ে যেত। এরপর অনেকগুলো পরীক্ষা দিলাম। আমার অনেকগুলো মনে নেই, আমি হয়তো 20-25টার উপরে রিটেন শিখেছি, বাইরা দিয়েছি আপনার 15-16-17টার মতো, আমার ঠিক মনে নাই। আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের কক্সবাজারের ডিসি অফিস, আপনার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, কিছুদিন আগে এটা চূড়ান্ত রেজাল্ট হলো। মেট্রো রেল, কিছুদিন আগে আরেকটা ভাইবা দিলাম, দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স 11তম গ্রেডে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ এয়ারফোর্সের যে বেসামরিক নিয়োগগুলো হয় গত বছর ডিসেম্বর হয়েছিল এটা। কিন্তু খোদার রহমত, আমি যে প্রথম যেটাতে আমি ব্যর্থ হয়েছিলাম, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ওখানে আমার ফার্স্ট জবটা হয়। সেটা হচ্ছে আপনার 3জন নিয়েছিল, ওখানে আমার মেধাক্রম 1 হয়। এরপরে ওখানে ছাত্রী থাকাকালীন অবস্থায় আমি আবার ভাইবা দিই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। আমার মার্ক হতো, আমি জানি না 100 নম্বরের রিটার্ন মার্ক ছিল। আমি বাসায় এসে অনেক হিসাব করতাম যে আমার মনে হয় 94-95 এরকম থাকবে। যখন বিভিন্ন প্রকাশনের সলিউশনগুলো দেখতাম, দেখি মার্ক আস্তে আস্তে কমতেছে, কিন্তু 89 কিংবা 90 এই রেঞ্জে বা 91 এই রেঞ্জে থাকতে পারবে, বাড়তে পারে, কিন্তু এর নিচে হবে না। কিন্তু আমার ভাইটা অনেক বেশি স্মুথ ছিল, অনেক বেশি ভালো ছিল। আমাকে বাইরে বোর্ডের থেকে যে প্রশ্নগুলো 6টা প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ, আমি খুব স্মুথলি এগুলো অ্যান্সার দিই। হয়তো ভাইবা ভালো হওয়ার কারণে ওখানে আমার জবটা হয়ে যায়। এটা হচ্ছে মার্চের 6 তারিখ আমার ভাইবা ছিল, 13 তারিখ রেজাল্ট দেই। এরপর আমি বিপিটিসিতে 1 সপ্তাহ অফিস করে আবার ছেড়ে দিই। আমি এখন নাজিরে জয়েনের জন্য যোগদান করছি। আমরা সাধারণত আসলে যে যে সমস্যাগুলো ফেস করি কোচিংয়ে, কিবোর্ড কিভাবে ধরতে হয় আমরা জানি না। কোনো কিছু কারেকশন করতে হলে আমাকে বারবার মাউস ধরতে হয়। যে আমি মাউস ধরলাম, মাউস ছাড়লাম, কেন কয়েকটা সেকেন্ডের ব্যবধান হয়।
কয়েক সেকেন্ড ব্যবধান ব্যবধান মানেই হলো আপনি 2 থেকে 3টা শব্দ কম টাইপ করতে পারতেছেন। এই মাউস না ধরে কিভাবে কার কপি পেস্ট কিভাবে কালেকশন করা যায় এই মেথডগুলো শিখতে হলে অবশ্যই আপনাকে ফেনেসিয়ায় আসতে হবে। আমি ফেনেসিয়ার অর্থ বুঝতে গিয়ে, আপনারা জানেন কিনা জানেন ফেনেসিয়ার অর্থ কেউ জানেন? এটা হচ্ছে সর্ববেদীর ওষুধ, আমি যতটুকু জানি। তো আমার রূপ ছিল যে আমি টাইপে ফেল করতাম, আমার রিটেনটা মোটামুটি ভালোই ছিল। তো ইনশাল্লাহ এখানে আসার পর আমার টাইপিংটা ভালো হলো। এখন যেখানেই যাই টাইপ আর কখনো ফেল করি না। তো আপনারা যেহেতু সবাই চাকরির আশায় আসছেন, আপনারা চেষ্টা করবেন সব সময় হার্ড ওয়ার্ক করার জন্য। এখানে মেধা বলতে কিছু নাই, আমি যতটুকু জানি। যাদের বেসিক একটু ভালো, হার্ড ওয়ার্ক করবে, রেগুলারিটি থাকবে। আমি যেটা করতাম, সকাল 8টায় কোচিং আসতাম, 2টা পর্যন্ত থাকতাম, 2টায় বাসায় যেতাম, কে একটু ঘুমাতাম, আবার আসরের টাইম আসতাম, আবার রাতে 10টা 11টা পর্যন্ত। এভাবে আমি কন্টিনিউয়াস লেগেই থাকতাম। তো অনেকে আসে কি আপনার 6 মাস 7 মাস ট্রাই করার পর বাড়িতে চলে যায়। বাড়ি থেকে আবার 1 মাস থাকে, 2 মাস থাকে গ্রামের বাড়ি থেকে আসার পর আবার দেখায় আসে। তো এভাবে যদি মাঝখানে ব্রেক হয়, তাহলে পড়ার যে একটা ফ্লো থাকে, এই ফ্লোটা কিন্তু আর থাকে না। ওই ফ্লোটা যদি বজায় রাখতে চাই, আমাদেরকে কন্টিনিউয়াসলি কোচিং এ আসতে হবে, গ্রুপ পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, কোচিং এর পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আশা করি আপনারা সবাই সাকসেস হবেন। একটু সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ সবাই চাকরি পাবেন। এতটুকুই সবার জন্য শুভকামনা রইল। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।